সব বাধাকে পেছনে ফেলে মায়ের স্বপ্ন পূরণের লড়াইয়ে নবদ্বীপের মেঘা ও রাজদীপ কর্মকার। ভাঙা ঘরে চাঁদের আলো, আর এবার সেই লোককথায় যেন বাস্তবের রূপ পেল নদিয়ার নবদ্বীপের এই পরিবারের ঘরে। নদিয়া জেলার নবদ্বীপের উত্তর বঙ্গপাড়ায় ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে দুই সন্তান নিয়ে বসবাস করেন রামপ্রসাদ কর্মকার ও পূর্ণিমা কর্মকার। রামপ্রসাদ কর্মকার পেশায় দিনমজুর আর পূর্ণিমা কর্মকার পেশায় পরিচারিকা। দিন আনা দিন খাওয়া এই পরিবারে স্বপ্ন আজ লড়াই করছে বাস্তবের সঙ্গে। তাদের দুই সন্তান দশম শ্রেণীর পড়ুয়া মেঘা কর্মকার ও ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার রাজদীপ কর্মকার। পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিক খেলায়ও সমান পারদর্শী এই দুই ভাইবোন। পূর্ণিমা কর্মকার জানান, ছোটবেলা থেকেই জিমন্যাস্টিকের প্রতি ভালোবাসা ছিল তার, কিন্তু আর্থিক অনটনের কারণে সে স্বপ্ন পূরণ হয়নি। তবে হাল ছাড়েননি তিনি। বিয়ের পর দুই সন্তানকে নিজের মতো করে প্রশিক্ষণ দিতে শুরু করেন। সেই স্বপ্নই জেগে উঠেছে দুই সন্তানের মধ্যে। নবদ্বীপ রাজদীপ কর্মকার কোন ক্লাসে পড়ে? এই 6-এ পড়ে, এই 10-এ পড়ে। এখন কোথায় খেলতে যাবে? দেরাদুন। দেরাদুন। কত বছর ধরে এই খেলাধুলার সাথে যুক্ত? এই ক্লাস 2-এ পড়ে তখন থেকে শিখছি, প্রি প্রাইমারি থেকে শিখছি। মানে হঠাৎ কেন মনে হলো যে এইগুলো শেখানোর উদ্দেশ্য আপনার কেন মনে হলো? আমার এটা শখ ছিল, আমিও করতাম আগে ছোটোবেলায়, কিন্তু পারিনি। তার জন্য আমার দুজনাকে খুব ইচ্ছা ছিল যে ভর্তি করব, এই জন্যই করেছি। এই আপনি কি করেন? আমি লোকের বাড়ির আয়ার কাজ করি। মানে এর মধ্যে থেকে ওই যে পড়াশুনোর পাশাপাশি এটা কিভাবে চালাচ্ছেন, মানে কি? অনেক কষ্ট করে চালাচ্ছি। ওর বাবার আগে কাজ ছিল না, তো এখন কোনো একটা কাজ করছে। ঘর ভাড়া, কারেন্টের বিল, তারপরে এদের যাওয়ার খরচা, অনেক অসুবিধা হয়েছে। আগে তো একটাকে একে চালাতাম, এখন তো সম্ভব হচ্ছে না দুটোকে। তাও কিছু ওর বাবা জোগাড় করতে পেরেছে, কিছুটা শর্ট পড়ছে। কি মনে হচ্ছে এবারও কি সে পারবে? আশা তো করছি, তারপরে দেখা যাক। এটা শেখানোর যে পরিকাঠামো সব ঠিকঠাক আছে? না, সেখানেও ঠিকঠাক নেই, তবে কষ্ট করে ওই স্যারও শেখাচ্ছে। ওই ম্যাট ফ্যাট এগুলো কিছুই নেই আপাতত, অল্প অল্প করে আছে। ওগুলোতে জিমন্যাস্টিক গেমে নিজেদের গ্রুপে স্টেট চ্যাম্পিয়ন, কিন্তু সাফল্যের সিঁড়ি পেরিয়ে এখন তারা দাঁড়িয়ে জাতীয় স্তরের দোরগোড়ায়। কিন্তু প্রতিযোগিতায় অংশ নিতে প্রয়োজন প্রায় ৩০,০০০ টাকা, যা দিন আনা দিন খাওয়া পরিবর্তির পক্ষে জোগাড় করা অত্যন্ত কঠিন। বাবা এতদিন পড়াশোনার ও খেলাধুলার যাবতীয় খরচ বহন করলেও এখন পুরো পরিবার সংকটে। তবু মা হার মানতে নারাজ। সন্তানদের স্বপ্নের মঞ্চে পৌঁছে দিতে মরিয়া তিনি। রাজদীপ ও মেঘার চোখে এখন একটাই স্বপ্ন, দেশের শ্রেষ্ঠ হওয়ার, আর মায়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করার। প্রশিক্ষক বিশ্বরূপ সরকার জানান, আগামী ৭ই আগস্ট হতে চলছে উত্তরাখণ্ডের দেরাদুনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা, যেখানে তাদের প্রশিক্ষণ শিবিরের ১৩ জন প্রতিযোগিতায় অংশ নেবে। তার মধ্যে রয়েছে এই রাজদীপ ও মেঘাও। এবারও তারা সাফল্য পাবে বলেও আশাবাদী তিনি। মেঘা কর্মকার জানায়, ছোট থেকেই মা ও বাবা এই জিমন্যাস্টিকে প্রশিক্ষণ নিতে উৎসাহিত করে। মূলত মায়ের অপূর্ণ ইচ্ছে ও স্বপ্নকে বাস্তবের রূপ দিতেই তার ও তার ভাইয়ের এই লড়াই। প্রশিক্ষণের জায়গায় নেই সজেক পরিকাঠামো, বৃষ্টি হলেই বন্ধ করে দিতে হয় প্রশিক্ষণ। কিন্তু নিজেদের লড়াইয়ে ১ ইঞ্চিও জমি ছাড়াতে নারাজ রাজদীপ ও মেঘা সহ ১৩ জন প্রতিযোগী। দিনরাত এক করে চলছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। মোটের ওপর একাধারে পারিবারিক দারিদ্রতা, পাশাপাশি প্রশিক্ষণের বাধাই বৃষ্টি, আর এই সবকিছুর সাথেই লড়াই করে এখন নিজেদের সেরা প্রমাণের লড়াইয়ে মরিয়া নবদ্বীপের এই মেঘা ও রাজদীপ, তা বলাই বাহুল্য। আমার নাম বিশ্বরূপ সরকার, ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমির প্রশিক্ষক। ১৯ তারিখে রাজ্য কম্পিটিশন হয়েছিল, সেখানে ১৩ জন তার নিজের গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে এবং আগামী দিনের উদ্দেশ্যে ওখানে ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে। কতজন যাচ্ছে? আমাদের একাডেমি থেকে ১৩ জন যাচ্ছে। আমাদের নিয়মিত প্র্যাকটিসটি ধপালির মোড় শক্তি সমিতি ক্লাবে হয়, কিন্তু পরিকাঠামো বলতে জিমন্যাস্টিক্স করার জন্য যেসব পরিকাঠামোগুলো, সেগুলো সবই নষ্টের মুখে।
যেগুলো দরকার, যেসব মেন মেন জিনিসগুলো দরকার, তার মধ্যে যেমন ফ্লেক্সের দরকার আছে, সেগুলো তো আমাদের এখানে ব্যবস্থা নেই। বড় বড় সরকারি সংস্থাগুলো সেগুলো সেই সব সাহায্যগুলো পায়। আমাদের ন্যূনতম যে ম্যাটগুলো ইউজ করা হয় সেগুলোই নষ্টের মুখে প্রায়। এর আগেও একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমাদের এখান থেকে মোট 32টি পদক এসেছিল, যেটা এখনো পর্যন্ত রেকর্ড হয়ে আছে। আশা করছি এবছরও তারা ভালো সাফল্য নিয়ে আসবে। কি নাম তোমার? মেঘা কর্মকার, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। আর কোথায় যাচ্ছে এবং কবে যাচ্ছে খেলতে? দেরাদুনে যাচ্ছি 4 থেকে 10 আগস্ট, ওখানে কম্পিটিশন। কি ইভেন্ট এটা? এটা হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। কতদিন ধরে শেখো? খুব ছোটবেলা থেকেই শিখি। মানে এই খেলাধুলা জিমন্যাস্টিকে কেন আগ্রহ? আমার মাও খুব ছোটবেলা থেকে শিখতো, কিন্তু মায়ের স্বপ্ন পূরণের জন্য আমাদের ভর্তি করে। এখন তুমি কোথায় শেখো? এখন হচ্ছে শক্তি সমিতি ক্লাব ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমিতে। এখন মা তোমাদের এই জিমন্যাস্টিক মানে শেখানোর প্রতি উৎসাহ দেয়, দেখিয়ে দেয়? হ্যাঁ, মা কি করে? মা হচ্ছে লোকের বাড়ির পরিচারিকের কাজ করে। আর বাবা? বাবা হচ্ছে সুতোর কোম্পানির লেবারের কাজ করে। কি মনে হচ্ছে এবারে কি সফলতা আসবে? হ্যাঁ, তোমরা কে কে শেখো? আমি আর আমার ভাই। ভাই কোন ক্লাসে পড়ে? ভাই ক্লাস 6। ভাইও ছোটবেলা থেকে শেখে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এবছর কোথায় যাবে খেলতে? দেরাদুন কি ইভেন্ট এটা? ন্যাশনাল। এর আগে কোথাও গেছো খেলতে? না। এটাই প্রথম? হুম। সেখানে ঠিকঠাক পরিকাঠামো আছে সেখানে? সেখানে ঠিকঠাক পরিকাঠামো নেই, ম্যাট ফ্যাটের সুব্যবস্থা নেই তেমন। তার মধ্যে থেকেই প্র্যাকটিস চলে? হুম। বৃষ্টি হলে আবার প্র্যাকটিস বন্ধ থাকে। কি মনে হচ্ছে এবার সাফল্য আসবে?